أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله ولي ولا نصير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالحات وقال إنني من المسلمين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالحات وقال إنني من المسلمين সমস্ত প্রশংসা মহান তাবারক তাআলার যার অশেষ মেহেরবানিতে আজকের এই বৃষ্টি ভেজা দিনে পবিত্র রমজান মাসে সিয়াম পালনরত অবস্থায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়তে আসার সুস্থ শরীরে যেই মহান রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলকে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে আমরা 20তম রজব অতিবাহিত করছি। এই পবিত্র রমজান মাস সিয়াম পালনের মাস, গুনাহ মাপের মাস, নেকি কামাইয়ের মাস। এই মাস সম্পর্কে আমরা যখনই রমজান মাস আমাদের সামনে আসে তখন এই রমজান মাসে আমাদের কি ফজিলত, রোজা রাখার আমাদের কি ফজিলত, প্রতিনিয়ত আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের সম্মানিত ইমামগণ আমাদের খুতবায় আলোচনা করে থাকেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O you believe, fasting is prescribed for you and it was prescribed for those who were before you that you may fear Allah. আল্লাহ বলছে হে বিশ্বাসীগণ, তোমাদের উপর যা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করো তোমরা পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই তাকওয়ার সাথে আমরা মোটামুটি সবাই এই সম্পর্কে জেনে আসছি, শুনে আসছি। আসলে তাকওয়া কি? তাকওয়া যদি সেভাবে বলা যায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত কাব বিন উবাইকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কাব, বলো তো তাকওয়ার সঠিক সিগনিফিকেন্ট ব্যাখ্যা কি? তিনি বলেছেন, হুজুর, তাকওয়া হচ্ছে সেই জিনিস, ধরেন একটি সরু রাস্তা, সরু রাস্তার মধ্যে আপনি পার হবেন, কিন্তু সেই রাস্তার ভিতরে রাস্তার নিচের সাইডে অনেকগুলো কাঁটাযুক্ত লতাপাতা বিছানো আছে, তখন আপনি রাস্তা কিভাবে পার হবেন? তখন উমর রাদিয়াল্লাহু বললেন, যখন আমি এই সরু রাস্তা পার হবো দেখে শুনে পার হবো, যেমন ভাবে আমার পায়ের ভিতরে কাঁটা না বিঁধে, আমার কাপড় চোপড় না ছিঁড়ে, সেইভাবে আমি খুব সাবধানতার সহিত সতর্কতা অবলম্বন করে সেই রাস্তা পার হবো। তখন কাবির ভাই বললেন, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে এই জিনিস, বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, অবিচার, অশ্লীল, বেহাপনা সব কিছু জড়িয়ে আছে, চারদিকে ছিটিয়ে আছে। এমন অবস্থায় এর মধ্য থেকে আমাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে যেন আমাকে পাপ স্পর্শ না করে, সেটা হচ্ছে তাকওয়া। আরেকটি গল্পের মাধ্যমে বলা যায়, যখন হযরত উমর রাদিয়াল্লাহু যখন অর্ধ জাহানের খলিফা ছিলেন, তখন সেই প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য গভীর রাজনীতিতে তিনি তার
চারি সাইডে ঘুরে বেড়াতেন। একদিন গভীর রজনীতে তিনি ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে পাহাড়ের ভিতর গভীর রজনীতে হঠাৎ করে তিনি দুই মহিলার কণ্ঠ ফিসফিস শব্দ শুনতে পেলেন। হঠাৎ করে তিনি তার ওই বাসার সামনে গিয়ে কান পেতে শ্রবণ করতে থাকলেন। সেখান থেকে শব্দ আসছে, এক বুড়ি মা তার মেয়ে সন্তানকে বলছো, মা উঠো, সকাল হয়ে আসছে, আমি দুধ ধুয়ে নিয়ে আসছি অনেকগুলো পাত্রে, এই পাত্রগুলো তুমি পানি মিশিয়ে দাও। বেশি করে পানি মিশিয়ে দিলে এই দুধ যখন বিক্রি করব তখন আমরা বেশি লাভবান হব। ওই মেয়ে তখন মাকে বলছে, মা তুমি এমন কথা বলছে কেন? তুমি জানো না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফরমান জারি করেছেন, খাদ্যের দ্রব্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশা যাবে না। তখন তার মা তার মেয়েকে বলছেন, ওরে পাগলি, এখন কি হযরত ওমর দেখতে আসছে নাকি, কিংবা তার গোয়েন্দা বাহিনী পুলিশ বাহিনী কেউ কি আমাদের এই কারবার দেখতে আসছে নাকি? তখন তার মেয়ে প্রত্যুত্তর বলল, মা তুমি হযরত ওমরের চোখকে ফাঁকি দিতে পারো, তার গোয়েন্দা বাহিনীকে ফাঁকি দিতে পারো, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দিতে পারো, কিন্তু ওমরের রব অর্থাৎ আমাদের আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবে না। সেই মহান আল্লাহ আমাদের দেখছে, আমি কি করছি আমি পারবো না, মা অন্যায় কাজ করতে পারবো না, আল্লাহ আমাকে দেখছে। তখন সেই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাসাদে ফিরে গেলেন। ফিরে গিয়ে তার সন্তানকে ডেকে বললেন, হে বৎস, শোনো, অমুক জায়গায় আমি একটি মেয়ের খোঁজ নিয়ে এসেছি, গিয়ে খোঁজ নিয়ে দেখো সেই মেয়ের যদি বিয়ে না হয় তাকে পুত্রবধূ করে নিয়ে আসো। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মেয়ের দুধালী মেয়ের কি দেখেছিলেন? তার রূপ সৌন্দর্য, তার সংবাদ কিছু দেখেছিলেন? কিছু দেখেননি, শুধু দেখেছিলেন তাকওয়া, শুধু দেখেছিলেন তা আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর অন্তঃকরণে তার ভীতি, যা আমি অন্যায় কাজ করছি সেই আল্লাহ তোমাকে দেখে নিচ্ছে। এই অন্তরে ভীতি সঞ্চার হওয়াটাই হচ্ছে তাকওয়া। এবং ওই সেই মেয়েকে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ করে নিয়ে এসেছিলেন। এই হচ্ছে তাকওয়া। আমরা এই তাকওয়া যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে, আমাদের অন্তঃকরণে যতক্ষণ পর্যন্ত আমরা অনুধাবন করতে না পারবো, যতক্ষণ স্থাপিত না করতে পারবো, ততক্ষণ আমরা মুত্তাকি হতে পারবো না। তাই আজকের এই রমজান মাস, এই শ্যাম সাধনার মাসে যে শিক্ষা, মূলত প্রধান যে শিক্ষা, সে তাকওয়া শিক্ষা অর্জন করতে হবে, সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। এই মাসে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত রেখে গিয়েছেন। বলে যাচ্ছে রোজাদারদের জন্য অনেক খুশির সংবাদ আল্লাহ দিয়ে রয়েছে। অন্যান্য ইবাদতের চেয়ে আল্লাহর কাছে উত্তম ইবাদত হচ্ছে রোজা। কারণ অন্যান্য ইবাদতের চেয়ে অন্যান্য ইবাদতগুলো যদি আমরা চিন্তা করে দেখি, আমরা নামাজের কথা চিন্তা করে দেখি, এটা লোক দেখানো ইবাদত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। অনেকে নামাজ পড়ে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য অনেক সময় নামাজ পড়ে বসেন। এরপরে জাকাতের কথা যদি চিন্তা করি, আবার জাকাত অনেকে আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত দেয়। অনেকে মানুষ অর্থ সম্পদ হয়েছে, কিন্তু মানুষ কি বলবে, জাকাত দেয় তখন জাকাত দেয়। হজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অনেক অর্থবিত্ত সম্পদ হয়েছে, মানুষে বলছে হজ করে না, তখন হজ করে আসি, সে আল্লাহর হুকুম পালন করার হজ করার হলো। কিন্তু রোজা হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত সূর্যাস্ত থেকে শুরু করে, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষ না খেয়ে থাকে, কিন্তু ইচ্ছা করলে সেও অন্ধকারে সে গোসলখানা থেকে খেয়ে ফেলতে পারে। প্রচন্ড পিপাসা, অথচ পানি খায় না। ছোট ছোট বাচ্চা যারা রোজা করে তাদেরকে যদি বলা হয় তোমরা খেয়ে নাও, কেউ দেখতে পাবে না, তবুও খায় না। কেন? তারা মনে করে, মনের অন্তঃকরণে বেঁধে গিয়েছে, আমি যদি খেয়ে ফেলি আল্লাহ আমাকে দেখে ফেলবে, আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন, তাই তখন আমরা খাচ্ছি না। এই জন্য বলছে অন্য ইবাদতের চেয়ে এই ইবাদত আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে এই যে অন্য ইবাদতের কথা বলা হচ্ছে। এই রোজার মাসে ইবাদতের ক্ষেত্রে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ বলছে ইল্লা সম, রোজা ছাড়া, কারণ রোজা আমার জন্য করা হয় এবং এর সেই বেনিফিট, এর সে আমি নিজ হাতে দেবো, এই পুরস্কার আমি নিজ হাতে দেবো। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি নিজেই নিজের আমি পুরস্কার হয়ে যাব। এই দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ আমাদের জন্য জানেন জান্নাতে 8টি দরজা রেখেছেন, তার মধ্যে একটা রাইয়ান নামে দরজা, যেই দরজা স্পেশাল দরজা রেখে দিয়েছে, শুধুমাত্র রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এইভাবে আমরা সারাদিন না খাওয়ার ফলে মুখের ভিতর যে একটা বিষাক্ত গ্যাস, একটা দুর্গন্ধ তৈরি হয়, সেই দুর্গন্ধ আল্লাহ বলছেন ওই বান্দার দুর্গন্ধ সবচেয়ে মিষ্টি, সবচেয়ে সুন্দর, সুগন্ধিময়। এইভাবে আমরা প্রতিনিয়ত রোজার যে ফজিলত, আল্লাহ বলছেন আমার বান্দা যদি সঠিকভাবে রোজা করতে পারে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত, এই রমজানে প্রত্যেক ফেরেশতা আসমানের নিচে এসে ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামী, এদিকে মন দাও, এদিকে অগ্রসর হও। তারপর বলতে থাকে, আছে কোন তওবাকারী যার তওবা কবুল করা যায়, আছে যার দোয়া প্রার্থী
প্রার্থী যার দোয়া মঞ্জুর করে যাওয়া যায়, আছে যা ক্ষমা প্রার্থী যাকে ক্ষমা করে দেওয়া যায়। এই অফুরন্ত অফুরন্ত নিয়ামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এইভাবে আমরা কোরআন হাদিসের আলোকে দেখতে পাই যে এই রমজান মাস এমন একটি মাস, এবং এই মাসের গুরুত্ব এত দেওয়া কেন হলো? এই মাসের গুরুত্ব এত দেওয়া হলো কেন? কারণ এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আমরা সবাই জানি লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল করা হয়েছে। সাহার রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যানাতিন মিনাল ফুরকানি ফামান শাহিদা মিনকুম আস-সাহরা ফালইয়াসুমহু। The month of Ramadan, with the Quran revealed guidance and mankind, and also clear proof of guidance and criterion the right or wrong. So whoever pretend during the month, you fast therein. আল্লাহ বলছেন রমজান মাস হলো সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে, মানব জাতির জন্য পথ প্রদর্শক, সত্য পথের উজ্জ্বল নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। অতএব যখন তোমরা এই মাস পাবে তখন তোমরা যেন রোজা রাখো। এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে এই পবিত্র মাসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল হয়েছে, বিধায় তিনি শ্রেষ্ঠ নবী আমাদের। এই রমাদান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, এই জন্য হয়েছে এটা শ্রেষ্ঠ মাস। লাইলাতুল কদরের রাতে এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে বলে শ্রেষ্ঠ রজনী। আর আমরা শ্রেষ্ঠ মোহাম্মদ, আমাদের মোহাম্মদই আমরা, মোহাম্মদের উম্মত। তাই এই কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর রাতে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত হচ্ছে এমন একটা রাত যে রাতে হাজার মাসের যে ইবাদত হচ্ছে উত্তম। একটি রাত যদি আমরা পেয়ে যাই, এই যে শুরু হলো আজকে 21 রাত, এইভাবে বিজয় রাত্রিগুলো অন্বেষণ করতে হবে। এবং যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই, একটি রাতের ইবাদত বলা হচ্ছে হাজার মাসের যে উত্তম। হাজার মাস যদি ক্যালকুলেট হিসাব করা যায় 83 বছর 4 মাস হয়। অনেকে বলছেন হাজার হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস, অনেক। তাও যদি ধরে নিই আমরা 83,000 4 বছর, একটা মাস একটা রাতের ইবাদতের সমান। তা আসুন প্রিয় আজকে মুসল্লিয়ানে কেরাম, আমরা সেইভাবে কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে ঠিক আল্লাহ যেভাবে রোজা চাই, যেভাবে রমজান মাসে রোজাগুলো আমরা পালন করতে পারি, ঠিক সেভাবে যেন আল্লাহ আমাদের পালন করতে পারি। এই রোজা শুধু পরলৌকিক জীবন নয়, ইসলামের দৃষ্টিকোণ শুধু পরলৌকিক জীবনের কামিয়াবি তা নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজা অত্যন্ত আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। এই রোজা এই সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমি দু একটি কথা বলতে চাই। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা রোজা রাখো। আমরা কিভাবে সুস্থ থাকবো রোজা রেখে? এই রোজা নিয়ে বিশ্ববরণ্য সারা পৃথিবীর অনেক বিখ্যাত বিজ্ঞানী এই ফাস্টিং, ওদের ভাষায় ফাস্টিং বলা হয়, ওরা উপবাস বলে, আর আমরা বলি সিয়াম, রোজা বলি। তারা এই ফাস্টিং নিয়ে, উপবাস নিয়ে তারা বিভিন্নভাবে গবেষণা করেছেন। 2016 সালে জাপানের এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী ইয়াসুনো ওসমি, তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা নিয়ে রিসার্চ করে। তার গবেষণার বিষয়বস্তু ছিল অটোফেজি। অটোফেজি কি? তিনি তার গবেষণায় প্রমাণ করেছেন একজন ব্যক্তি যদি না খেয়ে থাকে, 12-14 ঘন্টা যদি না খেয়ে থাকে, আমাদের এই শরীরটা হচ্ছে একটা কারখানার মতো, ইন্ডাস্ট্রির মতো। অনবরত আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবারগুলো আমাদের ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের এই বডি তৈরি। এই বডিগুলো তো অনবরত কাজ করে শক্তি যোগান দিচ্ছে আমাদের শরীরে, অনবরত কাজ করছেন। কাজ করতে 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 আমাদের শরীরের অনেকগুলো সেলগুলো, টিস্যু ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক মেশিনারি নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আবর্জনা রূপে, ডাস্ট রূপে আমাদের শরীরে জমা থাকছে। যখন আমরা 12-13 ঘন্টা না খেয়ে থাকার ফলে ওই ক্ষতিকর যেই ডাস্টগুলো, আমরা যেমন ঘরের মধ্যে ডাস্টবিন রাখি, আবর্জনা ফেলার জন্য জায়গা রাখি, আমরা অনেকে কম্পিউটার রিসাইড বিন আছে আমাদের, সেরকম ভাবে মহান আল্লাহ আমাদের শরীরের সেইভাবে জায়গা করে দিয়েছেন। অটোফেজি বলতে, অটো হচ্ছে নিজে, ফেজি মানে গেলে ফেলা, সেলফ ইটিং, আত্মভক্ষণ, অর্থ নিজে নিজে খেলে ফেলা। 12-13-14 ঘন্টা যখন আমরা না খেয়ে থাকছি, না খেয়ে থাকার ফলে ওই সেলগুলো তখন কি করছে, যখন তাদের আজ কাজ থাকে না, যখন রেস্ট পাই, তখন কি করে, তাদেরকে পরিচালনার জন্য যেই সমস্ত বিষাক্ত ওই সেলগুলো, টিস্যুগুলো আমাদের মরণঘাতী, সেগুলো তারা নিজে নিজে গিলে ফেলে। নিজে নিজে গিলে ফেলার ফলে দেখা গিয়েছে যে আমাদের শরীরে যে হার্মফুল টিস্যু রয়েছে, যেমন যেগুলো ডায়াবেটিক্স রোগের জন্য যে দায়ী, যেগুলো ক্যান্সার সেল তৈরি করার জন্য যেই সমস্ত সেলগুলো দায়ী, সেগুলো অটোফেজি নিজে নিজে গিলে ফেলছে এবং আমাদের শরীরকে রিফাইন করে ফেলছে, আমাদের বিশুদ্ধ করে ফেলছে, যেন সেই সমস্ত ক্ষতিকর রোগ, যেন জীবাণু যেন আমাদের এই শরীরে সংগঠিত না করে।
এই বিজ্ঞানী তিনি গবেষণা করে এটা তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা 2016 থেকে এখন তারা এভাবে অটোবিধি পালন করছে, তারা ফাস্টিং হচ্ছে, উপবাস করছে। অথচ আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার মাধ্যমে আমাদের শরীরের জন্য এই অটোবিধি প্রক্রিয়া চলে করে গেছেন। আজকে কিভাবে দেখেন, কিভাবে বিজ্ঞানীরা মধ্যযুগীয় চিকিৎসা বিজ্ঞান সারা পৃথিবীর অন্যতম ইবনে সিনা, আমরা নাম শুনেছেন, তিনি মধ্যযুগীয় বিজ্ঞানী ছিল যাকে আবিসিনা বলা হতো। তিনি এমন ভাবে তিনি ক্যানন নামে একটি মেডিসিন বই রচনা করেছেন। প্রাশ্চাত্যরা 500 বছর ধরে সেই বই পড়েছিল। তিনি যখন তার কাছে কোনো কঠিন রোগ নিয়ে আসতেন তখন তিনি প্রথমে তাকে বলতেন, যদি বিধর্মী হতো তাকে বলতো আপনাকে একটা 3 সপ্তাহ আপনাকে উপবাস থাকতে হবে, এবং মুসলমান হলে বলতো তোমাকে 3 সপ্তাহ একটা রোজা রাখতে হবে। এরকম 3 সপ্তাহ যদি অনেক রোজা রাখতে পারো, তোমার ভিতরে শরীর ভিতরে অনেক কঠিন কঠিন অসুখগুলো, ধ্বংসকারী সেই জীবাণুগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে তোমার শরীর আবার সতেজ হয়ে যাবে। আমরা যদি চিন্তা করে দেখি, সাময়িকভাবে রোজা রাখার ফলে শরীর যদি একটু দুর্বল মনে হলেও পরক্ষণে এই শরীরের সেই সব অর্গ্যানগুলো, প্রত্যেকটা অর্গ্যান অনবরত কাজ করতেছে, কোনো সময় তাদেরকে আমরা রেস্ট দিই না। এই রমজান মাস হচ্ছে সেই সময়, সেই সুযোগ একটা প্রত্যেকটা অর্গ্যানগুলোর কিছুটা রেস্ট নিয়ে পুনর্দমে কাজ করার প্রক্রিয়া করার একটি সময়। অনেক বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছেন এই রোজার ফলে আমরা যারা উচ্চ রক্তচাপে ভুগি, যারা হাইপারটেনশন উচ্চ রক্তচাপ, তাদের জন্য অত্যন্ত উপকার। যারা মোটাসোটা ওবেসিটি, তাদের জন্য অত্যন্ত উপকার। অনেকে আমরা বলি ফ্যাটি লিভার, যাদের লিভারে চর্বি জমে গেছে, তাদের জন্য অত্যন্ত উপকার। এখন কিভাবে উপকার, এই বিশ্লেষণ ব্যাখ্যা তারা বলতেছেন, প্রত্যেকটা যন্ত্র পরিচালনার জন্য ফুয়েল দরকার হয়, জ্বালানি দরকার হয়। আমাদের শরীরে পরিচালনার জন্য বাইরে থেকে যে আমরা খাবার খাই, সেখান থেকে আমাদের সুক্রোজ, গ্লুকোজ, আমাদের সুগার দরকার হয়। আমরা সারাদিন না খাওয়ার ফলে যখন বলি যে আপনার কোলেস্টেরল বৃদ্ধি হয়ে গেছে কিংবা উচ্চ রক্তচাপটা আসলে কি, আমাদের রক্তনালীগুলো রয়েছে, এই রক্তনালীগুলোতে প্রবাহমান রক্ত চলাচল করে। যখন রক্তনালীগুলো আমাদের চিকন হয়ে যায় কিংবা রক্তনালীগুলোতে যখন চর্বি জমে রক্তনালীগুলো চিকন হয়ে যায়, যখন রক্ত প্রবাহমান বাধাগ্রস্ত হয়। কিন্তু যখন আমরা না খেয়ে থাকার ফলে আমাদের ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটগুলো, চর্বিগুলো জমা থাকে, সেই জমানো চর্বিগুলো তখন আস্তে আস্তে গলতে শুরু করে। গলতে গিয়ে তখন সে অন্যান্য সেল টিস্যু পৌঁছে এই শরীরকে পরিচালনার জন্য ফুয়েল হিসেবে কাজ করে। যার কারণে আমাদের যারা উচ্চ রক্তচাপ কিংবা যারা আমরা ক্রনিক ডিজিজে ভুগি, বিশেষ করে আমরা যারা কোলেস্টেরল বেশি, যারা আমাদের ফ্যাট বেশি, চর্বি বেশি, এই চর্বিগুলো আস্তে আস্তে গলে যায়, যার কারণে রোজা অত্যন্ত উপকারী। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে শরীরের জন্য রোজা অত্যন্ত উপকারী। আমরা অনেকে দেখেছি বয়সের ভারে অনেকে ডিমেনশিয়া, হ্যালুসিনেশন হয়ে যায়, অনেক কিছু ভুলে যায়, উলট পালট কথা বলেন। বিজ্ঞানে বলছে রোজা রাখার ফলে ওই ডিমেনশিয়া প্রতিরোধ করা যায়। অনেকে আমরা বয়স্ক ছাপ চলে আসে, তাকে এজিং বলি। রোজা রাখার ফলে দেখা যাচ্ছে এই এজগুলো, যৌবন ধরে রাখা যায়। এবং অনেক বিজ্ঞানীরা আজকে রিসার্চ করছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজাদারদের যে 2টি খুশির সংবাদ, তার মধ্যে একটি হচ্ছে যখন ইফতার করার সময়, এবং বলা হলো যখন তোমরা ইফতার করবে তখন তোমরা যেন হয় খেজুর দিয়ে কিংবা একটু পানি দিয়ে কিংবা দুধ দিয়ে ইফতার করো। অনেক খাবার থাকা সত্ত্বেও কেন কথা বললেন? আজকের বর্তমান প্রেক্ষাপটের বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে তারা প্রুভ করলো যে সারাদিন না খাওয়ার ফলে আমাদের ভিতরে যে একটি হাইপারগ্লাইসেমিয়া তৈরি হয়, হাইপোগ্লাইসেমিয়া, আমাদের গ্লুকোজ লেভেল কমে যায়। আমরা সারাদিন না খাওয়ার ফলে আমাদের পানি স্বল্পতা দেখা দেয়। আমরা ইফতার করার সময় যখন আমরা খেজুর দিয়ে ইফতার করি, এবং সেই খেজুর নিয়ে গবেষণা করে দেখা গেল একটি ব্যালেন্স ডায়েট, নিউট্রিয়েন্ট, এত পরিমাণ পুষ্টি, সুগার রয়েছে যে একজন মানুষের যতটুকু চাহিদা ঠিক ততটুকু সেই অ্যাক্টিভ দেখা যাচ্ছে খেজুরের মধ্যে রয়েছে বিদ্যমান। যার কারণে খেজুরকে চিবিয়ে খেতে বলা হচ্ছে। চিবিয়ে খেলে দেখা যায় খুব দ্রুত গিয়ে আমাদের ওই সেল টিস্যুগুলোকে সতেজ করে রাখে। পানি খাওয়ার ফলে আমাদের শরীরের যে পানি স্বল্পতা সেটাও দূর হয়ে যায়। দেখেন কি নিয়ম। তারপরে বলা হলো তোমরা ইফতার সামনে নিয়ে বসে থাকো,
এবং সে সময় আল্লাহর কাছে তোমরা জিকির করো। আল্লাহ বলছেন, যখন বান্দারা আমার সামনে এইভাবে ইফতার নিয়ে বসে থাকে, তাদের দোয়া আমি ফেরাই না। কারণ ইচ্ছা করলে আল্লাহ তখন ইফতারের সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ তার ফেরেশতাকে ডেকে বলেন, দেখো আমার বান্দারা খাচ্ছে না কেন, এত সুন্দর সুন্দর খাবার সামনে খাচ্ছে না কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার ভয়ে। কেন আমার ভয়? কিভাবে ভয়? কই কেউ তো আমার ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কি? কেউ তো দাঁড়িয়ে নাই, খাচ্ছে না কেন? কইছে, দেখেন আল্লাহ আপনার ভয়ে এবং আমার ভয়ে যদি খেয়ে থাকে, দেখো তোমাদের বান্দাদেরকে তোমরা দুনিয়াতে পাঠাতে নিষেধ করছিলাম, তোমরা তোমাদের ইবাদত মুলতবি রাখো আর আমার রোজাদার দোয়া সম্বন্ধে আমিন আমিন বলতে থাকো। এবং দেখা গেছে চিকিৎসা বিজ্ঞানের বল দেখা গেছে, আমরা যখন সারাদিন না খেয়ে থাকি, না খেয়ে থাকার ফলে আমাদের জিহ্বার নিচে যেই সালাইভা জুস নির্গত হয়, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। যার কারণে যখন খাবারগুলো আমরা সামনে নিয়ে থাকি এবং খাবার যখন নাড়াচাড়া করি, তখন আস্তে আস্তে জিহ্বাগুলো সতেজ হয়ে আসে, ওই জুসগুলো নির্গত হয়, আমাদের খেতে সুবিধা হয়। এইভাবে মহান আল্লাহ এমন সৃষ্টি, এমনভাবে আমাদেরকে আজ থেকে 1500 বছর আগে ঘোষণা করে দিয়ে গেছেন। অথচ বিজ্ঞান আজকে প্রমাণ করছেন যে তোমরা এইভাবে তোমরা ইফতার করো। যার কারণে আসেন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেক বাবাজিকে ভাইরা যারা আপনারা ধূমপান করেন, নেশা জাতীয় দ্রব্য খান, কিন্তু রমজান মাস গেলে তো আপনারা ঠিকই রোজা রাখছেন, 12-14 ঘন্টা আপনারা ধূমপান না করে থাকতে পারছেন, অন্য সময় কেন পারেন না? তাহলে আপনারা কি ট্রেনিং নিলেন? আপনি কি তাকওয়া অর্জন করলেন? আপনি ধূমপান বলেন, মদ্যপান বলেন, সব অত্যন্ত শরীরের জন্য ক্ষতিকর। যার কারণে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই পবিত্র রমজান মাসে যে আমরা আর যারা ধূমপান করি আর ধূমপান করবো না, মদ্যপান করবো না। বর্তমান সারা বিশ্ব, পশ্চিমা বিশ্ব এটা নিয়ে অনেক গবেষণা করে সিম্পোজিয়াম প্রচার করছেন। অথচ আজ থেকে আমাদের 1500 বছরের পূর্বে সে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, মদ্যপান করা হারাম, তোমরা স্পর্শ করো না। এভাবে প্রত্যেকটা নিয়মের মধ্যে যদি আমরা চলতে পারি, এই রোজা হচ্ছে আমাদের ট্রেনিং এর মাস, আমাদের সঠিক পথে ফিরে আসার অত্যন্ত মুখ্যম সময়। যারা ধূমপান করেন তারা ধূমপান বাদ দিয়ে দেন এবং আসেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই। আজকে যেমন মনের সিদ্ধান্তকে আপনারা 12-14 ঘন্টা না খেয়ে থাকতে পারছেন, সব কিছু বর্জন করতে পারছেন, সেভাবে আপনারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনারাও ওই সমস্ত নেশার দ্রব্য এখন থেকে আপনারা বাদ দিতে পারবেন। তা আসুন বাবাজিরা, আমার যারা কচিকাচা রয়েছেন, যারা যুবক সম্প্রদায় রয়েছেন, আজকে এমন একটা সময় দাঁড়িয়ে আজকে আমরা এখানে খুতবা দিচ্ছি। আপনারা জানেন ফিলিস্তিনের গাজার উপত্যকায় কিভাবে মানুষকে গত মঙ্গলবার থেকে কিভাবে মানুষকে, নিরীহ মানুষকে ওই বিধর্মী ইহুদিবাদ, ইসরায়েল, আমেরিকারা কিভাবে নিঃশেষ করে দিচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত সেহরির সময় যখন ঘুমন্ত গাজাবাসী কিভাবে বিমান হামলা করে শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আর যারা আমরা আরব বিশ্বের মুসলমানরা অবাকভাবে তাকিয়ে আছে, ছোট ছোট বাচ্চারা, অসহায় নিষ্পাপ বাচ্চাদের কিভাবে লাশের সারি। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার সন্তানকে যদি কিভাবে এভাবে মেরে ফেলে, আপনার সন্তান লাশ কিভাবে আপনি নিজে দাফন করবেন? অথচ দেখতে পাচ্ছি আমরা একই পরিবারের 3জন, 5জন, 7জন করে প্রত্যেকটা পরিবার এক এক করে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এক মা কান্না করে বলছে, আমার মেয়ে না খেয়ে সেহরি খেয়েছে, না খেয়ে সেহরি থাকা অবস্থায় সেই বুলেটের আঘাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। এভাবে কত মানুষ, নিরীহ মানুষ, তারা ইফতার করতে পারছে না, সেহরি খেতে পারছে না। কিভাবে বর্বরভাবে সেই তারা আমেরিকা, কিভাবে ইহুদিরা তাদেরকে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। আর আমরা বসে আছি, সারা বিশ্বের যারা সিংহাসন দখল করার জন্য মুসলিম নামী ধ্বজাধারী বিবেকবান মুসলমান নেতারা বসে আছে, কিচ্ছু করছে না। আল্লাহর আরশ চেপে আসবে একদিন। ছোট ছোট সেই গাজার বাসীরা আল্লাহর কাছে কি বলবে এবং তাদের জন্য আমরাও পাপিষ্ঠ হব, অপরাধী হব। শুধু দোয়া করলে কি হয়? দোয়া করলেই তো আর বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ পরিচালনা হতো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আরব বিশ্বকে জাগাতে হবে, তাদের বিবেক কি একটু নড়ে না যে এই ফিলিস্তিনের মানুষ কিভাবে রমজান মাসে, যদিও এটা যুদ্ধ বিরতির ঘোষণা ছিল, নিয়ম ভেঙে কিভাবে সেই ইহুদিরা বর্বর হামলা চালিয়েছে। অথচ মানবতাবাদী অনেক আজকে আমেরিকার মতো হিংস্র, পশুত্ব, স্টুপিড ননসেন্স তিনি সমর্থন দিয়ে যাচ্ছেন অনবরত এইভাবে এই মুসলমানদের। অথচ রোজার মাসে ঘোষণা ছিল তারা যুদ্ধ করবে না। কিভাবে মানুষকে দেখবেন, ছোট ছোট মানুষ,
6 মাস 8 মাসের বাচ্চা দেওয়ালের নিচে পড়ে আছে, কুত্তা গিয়ে তাদেরকে হেল্প করতেছে, অথচ আমরা মানুষ, বিবেকবান মানুষ, এই মুসলমান, তাদের জন্য কিছু করতে পারছি না। আসুন আজকে রোজা থাকা অবস্থা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই মসজিদ থেকে যদি আমাদের রোজাগুলো হয়ে থাকে, তোমার দরবারে কবুল হয়, তার বিনিময় হলো তুমি ওই মুসলমানদেরকে রক্ষা করো, ওই বিধর্মী ইহুদিকে ধ্বংস করে দাও আল্লাহ। আজকে আমাদের সোচ্চার হতে হবে, সারা বিশ্বকে জাগিয়ে উঠতে হবে, কারণ ইহুদিরা মুসলমানরা সারা রাজত্ব কায়েম করবে, কিন্তু কেন শুধু আমাদের মুসলমানদের মধ্যে হানাহানি থাকার ফলে আজকে আমরা এইভাবে তারা সুযোগ পাচ্ছি। বড় কষ্ট লাগে, ওই দৃশ্যগুলো চোখে পানি ধরে রাখা যায় না, কি কষ্ট, মর্মান্তিক। শত শত সারির পর সারি লাশ গণকবর দিয়ে পুঁতে ফেলা হচ্ছে, তারা সেহরি খেতে পারছে না, গাছের লতা পাতা খেয়ে তারা রোজা রাখছে, কি তাদের ইমানি শক্তি। আর আমরা এত আরামায়েশে কত সুখে আছি, অথচ আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর সাথে নাফরমানি করছি। তাই প্রিয়, আজকেই যারা নামাজ পড়তে এসেছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা আর নয় ক্ষণস্থায়ী দুনিয়াবিতে আমরা ফিরে আসি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন কাবীর, surely those who fear the Lord sin for themselves forgiveness for a great reward, নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আল্লাহু লাকুম ওয়ালা তা'তাদুনা ইন্নাহু লাইহিব্বুল মুতাদিন। ওই ইউ মেক নট আল্লাহফুল দ্য গুড থিং হুইচ আল্লাহ হ্যাজ মেড লফুল ফর ইউ এন্ড এক্সিড নট দ্য লিমিট, surely Allah does not those who exceed the limit। আল্লাহ বলছেন, হে বান্দারা, তোমরা তোমাদের জন্য যে সমস্ত হালাল করিয়াছি সেগুলো হারাম করিও না, তোমরা সীমা লঙ্ঘন করিও না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাই আসুন আজকে সমাজ ব্যবস্থা, এই পবিত্র রমজান মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শুধু পরেশগারিতে তাকওয়া, শুধু টুপি দাড়িতে নয়, শুধু জুব্বাতে নয়, এই তাকওয়া হচ্ছে আপনার অন্তরে, আপনার দিলে। আজকে আমরা দেখতে পাই সমাজ ব্যবস্থাপনায় সবাই পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ এগুলো উঠে যাচ্ছে, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, আমরা আত্মীয়তার হক মেরে খাচ্ছি, ভাই বোনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সমাজ অনেক বিশৃঙ্খলা, আর আপনি নিজে নামাজ নিয়ে ব্যস্ত, অথচ আপনার বোন আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, ভাই আপনার সাথে সম্পর্ক নেই, তার আপনি ডিমাটেও অন্যায়ভাবে ভোগ করে খেয়েছেন। তাহলে হবে না। আপনার পিতামাতার বৃদ্ধ অবস্থায় আপনি তাদেরকে খাবার দেন না, ভাত দেন না, যতই পরেশগারিতা অবলম্বন করেন না কেন, কিচ্ছু লাভ হবে না, কাউকে দোষ দিয়ে লাভ নয়। আমি নিজে সেলফ ক্রিটিসিজম, আমি আত্মসমালোচনা করি, আমি নিজে আমি কি, আমার দ্বারা কে অন্যায়ভাবে প্রভাবিত হচ্ছে, আমার মুখ দেখাকে আমি অন্যায়ভাবে কথা বলছি, আমি অন্যায় উপার্জন করছি, অন্যায় ভক্ষণ করছি, তার দায় কিন্তু আপনাকে দিতে হবে। আপনার সন্তান যারা রয়েছে, যুব সমাজ, এখন আমরা যারা তো তারুণ্যের সময়, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ক্ষণস্থায়ী জীবন, অল্প স্থায়ী দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ প্রিভিয়াস যারা সরকার থেকে চলে গেলেন, তারা কোটি কোটি টাকা 10টা 12টা আমেরিকার লস অ্যাঞ্জেলসে বাড়ি বানিয়েছেন, তারা কি লাভ হয়েছে আপনার? যে প্রাসাদ বানিয়েছে অন্যায়ভাবে অবৈধভাবে, সেই প্রাসাদে আপনি ঘুমাতে পারছেন না, সেই প্রাসাদে ঘুমাতে পারছেন না, সেই প্রাসাদ মানে লাভ কি? যতটুকু দরকার আপনার ঠিক ততটুকু, দরকারের চেয়ে যখন বেশি প্রাসাদ বানাতে যাবেন, বেশি অর্থবিত্তের যখন পাহাড় করতে যাবেন, যখন অন্যায় করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যার কারণে আমি বলবো, আজকে সমাজ ব্যবস্থা, আজকে এই মেডিকেল বোর্ড জামে মসজিদে যারা বসেছি, আমরা আল্লাহর কাছে শপথ নিতে চাই, আমরা অন্যায় করব না, আমরা কারোর সাথে বেয়াদবি করব না, পিতামাতার প্রতি হক আমি আদায় করব। আপনি যতই পরেশগারিতা হন, আপনার ব্যথায় যদি, আপনার কষ্টে যদি আপনার পিতামাতা সেই শব্দটা করে, তাহলে আপনার সমস্ত জিন্দগি আমল বরবাদ হয়ে যাবে। অথচ আমরা পিতামাতারকে হাত তুলতেছি। এই মুসলমান দেশে কিভাবে ধর্ষিত হচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ মাফ হচ্ছে না। যদি এই দেশে ইসলামের আইন চালু থাকত, ধর্ষণের সঠিক বিবাহ ব্যবস্থাপনা যদি কোরআন হাদিসের আলোকে দেওয়া হতো, যদি চুরি করতো তার হাত কেটে নেওয়া হতো, তাহলে সে দুঃসাহস পেত না। আমরা মুসলমান হিসাবে আমরা সিদ্ধান্ত নিব, এই দেশ পরিচিত হবে কোরআন হাদিসের আলোকে। আমরা বিভিন্ন মানব রচিত মতবাদের দিকে ছুটে যাচ্ছি, কিন্তু চিন্তা করে দেখেন তো, অল্প কয়দিন জীবন, কয়দিন বাঁচবে আপনি? আপনার চোখে দেখা অনেক যুবক মানুষ মরে যাচ্ছে। এই তো হোয়াট ইজ লাইফ? লাইফ কি? লাইফ ইজ শর্ট টাইম, বরড ফ্রম ডেথ, মৃত্যুর কাছ থেকে কিছুটা সময়। এই সময় নিয়ে কত আমরা দাম্ভিকতা দেখাচ্ছি, কত দাম্ভিকতা দেখাচ্ছি, কিন্তু হঠাৎ করে যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে,
তখন আপনাকে নাম বলে ডাকা হবে না, আপনি লাশ হয়ে যাবেন। খুব অল্প সময়ের মধ্যে সমস্ত পোশাক আশাক খুলে একটি সাদা কাপড় পেঁচিয়ে আপনাকে মাটির নিচে দিয়ে আসা হবে। কিসের আপনি প্রাসাদ টাইলসের বসবাস করেন, আপনি আলিশান কম্বল ব্যবহার করেন, এশিয়ার কন্ডিশন রুমে বসবাস করেন, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু আপনার কাজে আসবে না। এই চিন্তা চেতনা, এই ধারণা কেন আপনাদের মনে হয় না? কেন হয় না? এটা অন্তরে আপনাদের এটাই গেঁথে নিতে হবে যে এই সমাজ ক্ষণস্থায়ী 60, 70, 80টা বছর, 90 বছর, তারপর কোথায় যাবেন আপনি? ধরে নিন আপনার অসুখ নাই, অসুখ না হলেও বার্ধক্যজনিত অসুখ, আমরা যখন বৃদ্ধ অবস্থায় মরে যাই তখন বলে বার্ধক্য অনস্ত মারা গেছে, এইভাবে আপনাকে মরতেই হবে। তারপর আপনি মরতেই হয়, তাহলে অন্যায়ভাবে আপনি টাকা কামাই করছেন কেন? আপনি হারাম ভক্ষণ করছেন কেন? আপনি নিজের আত্মসমালোচনা করেন, নিজেই বুঝতে পারবেন, আত্মসমালোচনা করেন। আমরা উত্তম সম্প্রদায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। You are like the best community, ideal for mankind, order for good and forbid the bad, and you yourself believe Allah. তোমরা উত্তম সম্প্রদায়, মানব জাতির জন্য আদর্শ, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তা আসুন সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে আমি মাঝে আসলে এলাকার সন্তান হিসেবে, এলাকার মানুষ হিসাবে আপনাদের সামনে শুধু একটি কথা, একটি মেসেজ দিতে চাই। আমরা স্বল্প দুনিয়ায় আমাদের জীবন, এই জীবন দশায় আমরা নাফরমানি, দাম্ভিকতা, বেঈমানি, অন্যায় করবো না, সুদ ঘুষ দুর্নীতি। আপনি নিজে যদি আপনি ভালো হন, আপনি আপনার পরিবারকে ভালো করেন, আপনার সমাজকে ভালো করেন, এইভাবে যদি আস্তে আস্তে নিজেরা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, এবং সব সময় এই দিলে, এই অন্তঃকরণে যদি খোদা ভীতি, আল্লাহ ভীতি জাগ্রত যদি তখন পর্যন্ত না হবে, তখন আপনার তার অন্যায় কাজ হবে। যার কারণে আমরা এই আল্লাহ, এই অন্তরে, এই দিলে আমরা আল্লাহর ভীতি, যে আল্লাহ অজমি, আল্লাহ আমাকে দেখছে আমি কি করছি, এই রোজার সময় যদি সেহরি যতক্ষণ পর্যন্ত ইফতারি সময় না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ইফতারি করবেন না, সেটা যেন আল্লাহর নির্দেশকে আপনি মানো করছেন। ঠিক অনুরূপভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, অন্যান্য সব আপনার জীবন চলার ক্ষেত্রে অনুরূপভাবে যদি আমরা মানি, তাহলেই হবে আমাদের তাকওয়া, তাহলেই হবে আমরা মুত্তাকি। তা আসুন পরিশেষে আজকে এই জুমার নামাজে বসে আল্লাহর কাছে প্রথম ফরিয়াদ করে, আল্লাহ তুমি ওই গাজাবাসীর মুসলমানকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আমাদের এই রোজা থাকা অবস্থা তোমার দরবারে খাস করে দোয়া করছে আল্লাহ। কি নির্মমতা, কি ভাবে ছোট ছোট বাচ্চাদের এই চেহারা, চেনা জানা বিধ্বস্ত চেহারা, শুয়ে থাকা অবস্থায় এমন নিক্ষেপ করছে, বোমা নিক্ষেপ করছে, সব নিঃশেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি যেভাবে চাও ঠিক সেভাবে যেন রোজাগুলো করতে পারি। আল্লাহ তুমি আমাদের রোজাগুলো কবুল করে নাও। হে আল্লাহ, যে কয়েকদিন আমাদেরকে তুমি দুনিয়ায় হায়াত দান করেছো, তোমার পথে, তোমার নীতির পথে, তোমার জন্য চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, তার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, ইসরায়েল ধ্বংস না করা পর্যন্ত আমাদের মৃত্যু দিও আল্লাহ। আমরা দেখে যেতে চাই ওই ইহুদিরা কে ধ্বংস করে দাও, তোমার আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করে দাও আল্লাহ। প্রয়োজন আমরা যেতে চাই, যুদ্ধের জন্য আমরা যেতে প্রস্তুত, শহীদের তামান্না পেতে প্রস্তুত, আমরা যেতে চাই। আল্লাহ তুমি আমাদের শহীদের সেই তামান্না তুমি আমাদের বানিয়ে নাও আল্লাহ। তাই আসুন আল্লাহ, আমাদের রোজাগুলো কবুল করে নাও, আমাদের সৎ পথে রুজি আদায় করার জন্য তুমি তৌফিক দান করো, সমাজকে নামাজি বানিয়ে দাও, বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করো।